দর্শক, আমি তো অবাক হয়ে গেছি। আপনারাও এত রাত জেগে আছেন। আমারও আজকে ঘুম আসছে না। দেখছিলাম কয়েকটা ভিডিও। দুর্গাপুরে একটা মন্দির কত বছর পরে ওর গেট আজকে খুলল। আর চারিদিক এদের অফিস কিন্তু ফুটতে আরম্ভ করেছে। কি না বলেছে এরা। এখন জ্ঞান দেওয়ার জন্য ওই লুটিয়েন্স মিডিয়া যারা বসতে, সাগরিকা ঘোষ, রাজদীপ সরদেশাই এখন দেখাতে আরম্ভ করেছে কি বাংলায় নাকি অনেক ভাইলেন্স হচ্ছে, বিজেপি ক্ষমতায় এসছে আর বিজেপির লোক ভাইলেন্স করছে। এরা কিন্তু 2 মই 2021 ভুলে গেছে, কোনো দিন দেখায়নি নিজের টিভি মিডিয়াতে। কি অশান্তিতে আমরা ছিলাম। 2 তারিখে কি সন্ত্রাস হয়েছিল, কত লোক ঘর ছাড়া হয়ে গেছিল, কত মা বোনদের সঙ্গে ধর্ষণ হয়েছিল। আমরা চাই না এইসব, কেন আমরা নোংরা নয়, কিন্তু তোদের যে গুন্ডা বাহিনী যে এখন পালাবে তাদেরকে কিন্তু পেটানো উচিত। তোদের ক্যান্ডিডেট ওই বর্ধমানে একজন কি সন্দীপন পান কি আছে নাম আমি জানি না, বলেছিল জিতলে হিন্দুদের বাড়ি থেকে ওদের মা বোনকে তুলে নিয়ে যাবে। তাকে ঠিক করে সাইজ করেছে দর্শক, মানুষ ওইখানকার খুব খেলিয়েছে। কিছু এক ক্যান্ডিডেট যে বেশি বাড়ান্ত কথা বলছিলেন তাদেরকে খুব কেলানো হয়েছে। রাজ চক্রবর্তী, বাপ রে বাপ, 2 ঘন্টা পরে বিজেপি কেউ থাকবে না, এইসব কথা। আপনিই থাকলেন না, আপনাকেই মানুষ তাড়িয়ে দিল ওইখান থেকে। দর্শক কী বলবেন, নিজের মতামত জানাবেন। আমারও আজকে ঘুম আসছে না। এই জয়টা জানেন আমার, মানে আমি কতদিন আর ঘুমোতে পারবো না আমি নিজেই জানি না। আমি নিজেই জানি না এই জয়টা কেন এত আমার জন্যে দরকার ছিল। যা বলার আছে দর্শক হাত খুলে আমার কমেন্ট বক্সে লিখবেন। জয় শ্রীরাম।